سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে ঘোষণা দিচ্ছেন, পবিত্র রজব মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহ পাক তৈরি করেছেন। আগুন, পানি, মাটি, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, লৌহ কলম আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করে নাই, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমানের উদ্ভাবক আমি, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, জমিনের উদ্ভাবক আমি। কুল্লুল্লাহু কানিতুন। এই পৃথিবীর যা কিছু আছে, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কোটি কোটি তারকা আল্লাহ পাক আসমানে তৈরি করেছেন। সাত আসমান, সাত জমিন, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ বলেন কুল্লুল্লাহু কানিতুন। দুনিয়ার মানুষ তোমরা যা দেখো তোমাদের চক্ষু দ্বারা সব কিছু মালিকের প্রতি অনুগত। সুবহানাল্লাহ। কিন্তু অকৃতজ্ঞ আছে। বৃক্ষলতা, আসমান, জমিন, নদী, নালা, খাল, বিল, এমন কি কোন একটি গাছের পাতা পর্যন্ত মন্দার হুকুম ছাড়া ঝরে পড়ে না। কিন্তু বিবেকবান মানুষ, গাছের পাতার কোনো প্রাণ নাই, জান নাই, দেহ নাই, কিচ্ছু নাই, মাওলার হুকুম মেনে চলে। বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, সব কিছু আছে, মাওলার হুকুম অমান্য করে চলে। একটু আশ্চর্য লাগলো না? দেখবেন হঠাৎ করে ধরেন আপনাদের মধ্যে কারো মন খারাপ, দীর্ঘদিন ধরে 2-3 জন বন্ধু একসাথে আছেন, এবং হঠাৎ করে আপনার এক বন্ধুর মনটা খারাপ হয়ে গেছে। 4 জনের মধ্যে থেকে যদি একজনের মন খারাপ হয়, বাকি 3 জনের কি ভালো লাগে? এটা খারাপ লাগে, খারাপ লাগে না? বলবেন যে বন্ধু 10 জন মনটা খারাপ হয়েছে, 3 জনে মিলে যুক্তি করছেন যে মন কিভাবে ভালো করা যায়। হঠাৎ করে এমন কিছু একটা দেখাইলে, অথবা বলেন চল আমরা এক জায়গায় ঘুরতে যাই, না আমার মন ভালো না, আমি যাই না। 3 বন্ধু চিন্তা করলেন যে আজকে যে জায়গায় ঘুরতে যাবো, সেন্ট মার্টিন বলেন, কক্সবাজার বলেন, জাফলং বলেন, যে কোনো বাংলাদেশের সৌন্দর্য মন্দির পর্যটন স্পটে নিয়ে যাবেন। যে তোর যত খরচ আছে আজকে 3 বন্ধু মিলেন, তোর টাকাও দিতে হবে না, কিছু দিতে হবে না, খালি আপনার সাথে যাই। আপনাদের উদ্দেশ্য কি বন্ধুর মনটা ভালো করা, খুশি করা, এটাই তো, আর তো কিছু না। একটু ভালোভাবে খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইলেন। কোন কিছু যখন সৃষ্টি করে নাই, আল্লাহর নবী আমার নবীকে তৈরি করেছিলেন। নবী হিসাবে সমস্ত নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন।
যুগে যুগে সমস্ত নবীদেরকে তার যুগের উম্মত দ্বারা মানুষ দ্বারা সর্বোচ্চ পরীক্ষা নিয়েছেন, ধৈর্য দিয়েছেন। নবীগণ পরীক্ষার মধ্যে সব নবীরাই উত্তীর্ণ হয়েছে, কেউ ধৈর্য ধরতে পেরেছে। সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য, বংশের জন্য দোয়া করেছেন, মাওলা আমরা সহ্য করতে পারছি না, আমার উম্মত আমাকে চিনে না, বুঝে না, জানে না, বেয়াদবি করতেছে, আসমান থেকে তাদের উপর গজব নাযিল করো। আল্লাহ পাক যত নবী রাসূল হযরত বাবা আদম নবী থেকে আজ পর্যন্ত প্রেরণ করেছেন, আমাদের নবী আখির নবী পর্যন্ত একমাত্র রাহমাতুল আলামিন ছাড়া সমস্ত নবীগণই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের অসন্তুষ্টির ব্যাপারে দোয়া করেছেন। আমাদের নবীর জবান দ্বারা কোনদিন উম্মতের অসন্তুষ্টির ব্যাপারে কষ্ট বদদুয়া করে নাই। সুবহানাল্লাহ। এত আদরের নবী, এত আদরের বন্ধু, এত আদরের দোস্ত। বাবা বাহ্যিক ভাবে আল্লাহ নবী আদরের চাচা যান হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির চাচা যান যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ নবী হৃদয়ের মধ্যে কিছুটা কষ্ট অনুভব করলেন, ব্যথা অনুভব করলেন, বাহ্যিক দৃষ্টিতে একটু ব্যথা অনুভব করলেন, মনটা খারাপ হইলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইল আমিনকে হুকুম দিলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধুর মন খারাপ হয়ে গেছে, এখনই সময় বন্ধুর মন ভালো করার, গিয়ে দাওয়াতটা দিয়ে দাও, মাওলার দিদারে যেন মেরাজ করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘটনা বর্ণনা করতেছেন, 15 নম্বর পারা থেকে আল্লাহ পাক শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন সুবহান, পবিত্রতা ওই মহান সত্তার, আল্লাযী যিনি আসরা সফর করাইলেন, ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার বান্দা, বিআবদিহি রাসূল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে খাদেম বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীর হৃদয়কে খুশি করার জন্য ভ্রমণ করাইলেন। বলুন সুবহানাল্লাহ। মেরাজ, এখানে কিছু কথা আছে, দেখেন হাদিস শরীফে হযরত আবু বকর ওয়াররাক বালখি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রজব মাসটা হলো উম্মতের জন্য বৃক্ষরোপণ করার মাস। যেমন এই মাসটা আপনাদের জমিতে ধান লাগানোর মাস, মানে এটা কি হয়েছে, ধান কমাই গেলা, ধান ক্ষেতের মধ্যে ধান লাগানোর মাস না, এটা এটা আবার 3 মাস পরে তুলবে অথবা 4 মাস পরে, সঠিক জানি না, যতদিন পরে তুলে, কিন্তু লাগানোর সময়টা কি এখন, এরপরে এটার একটা নির্ধারিত সময় পরে এটা আপনি ফসলটা কাটবেন। কেন? এই আজকে যে পরিশ্রমটা করতেছেন এটার একটা পারিশ্রমিক আছে, একটা হাসি আছে, একটা খুশি আছে, আনন্দ আছে। যখন বাড়িতে ফসলটা নিজের চোখে দেখবেন এবং এটা বিক্রয় করে বিনিময়ে কিছু অর্থ পাবেন, তখন মনে কিছু আনন্দ লাগে। এই যে এখন শীতের কষ্ট আর অনুভব হয় না, কিছু বিনিময় আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসটা হলো উম্মতের জন্য এমন রোপণ করার মাস। রজব মাসে আমার উম্মত রোপণ করবে, এরপরে আপনার রোপণ করার পরে কি দেন, পানি দেন, সেচ দেন, এরপরে কিছু আগাছা হয়ে এগুলো আবার ওই শ্রমিক দ্বারা উঠায় ফেলে পরিচর্যা করেন। আমাদের এই রজব মাসের পরে শাবান মুবারকের মাস,
এই মাসটা হলো পরিচর্যার মাস। পরিচর্যা করবেন, শেষ দিবেন, অর্থাৎ আরো বেশি নিজেকে প্রস্তুত করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজানুল মুবারকে 10 দিন করে আমি 30টা দিন দিয়েছি। এই মাসটা আমার উম্মতের জন্য, ওই মাসে আমার উম্মত ফসল খায়। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত ইবাদত আল্লাহ পাক রমজান মাসে কবুল করবেন, যা চাইবেন আল্লাহ পাক দান করবেন। আপনারা বলেন তো দেখি, কোন মাসে খাবারের হিসাব নাই? কোন মাসে কথা বলার কোন হিসাব নাই? কাজের কোন হিসাব নাই? গরমের কোন হিসাব নাই? কোন মাস? এটা তো অন্য কোন নবীর ক্ষেত্রে ছিল না। এত বড় বোনাস, এত বড় অপরচুনিটি অন্য কোন নবীর ক্ষেত্রে ছিল না। এরপরেও কিছুক্ষণ আগে বলেছি, মানুষ অকৃতজ্ঞ। মানুষ তার ছেলে তার বাবার প্রতি অকৃতজ্ঞ, ছেলে তার মায়ের প্রতি অকৃতজ্ঞ। দেখবেন কিছু সন্তান আছে, আপনারা আবার কষ্ট নিয়ে না, এগুলো বাস্তব কথা। বড় পুত্রের বাপ হচ্ছে, মেয়ের বাপ হচ্ছে, এরপরে বাপের দেখো, বাপ কিন্তু পুরে হচ্ছে, বাপের দেখো কি দিছ আমার, কি করছো আমার, আয়না দেখারো। এরপরেও বাবার কিন্তু বয়স শেষ, এরপরে দেখে কি করো, আমারে কি দিছ, কি করছো আমার লাগে। তার মানে সে অকৃতজ্ঞ। কর্ম, শিক্ষা এবং নিজের চারিত্রিক গঠন বাবা মা দিতে পারে না। কর্ম নিজের যোগ্যতায় তৈরি করতে হয়, ইনকাম যোগ্যতার বিনিময়ে অর্জন করতে হয়, নিজের ক্যারিয়ার নিজের যোগ্যতায় গঠন করতে হয়, নিজের সম্মান ইজ্জত নিজের যোগ্যতায় বিল্ড আপ করতে হয়। বাবা খালি আপনাকে সহযোগিতা করতে পারে, বড় জোর বাবার পরিচয়টা দিতে পারে। এগুলা বিশ্বাস করতে হবে। আমার নিজের একটা ছোট্ট একটা কথা বলি, আল্লাহ সাক্ষী, আল্লাহ রসুল সাক্ষী যে আমি আমার কথা বলছি। আল্লাহ যেন আমার হৃদয় থেকে এই ধরনের চিন্তা আসলে ভুল করে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে। আমি যখন মেওয়ানাইবির প্রতিষ্ঠানে শিক্ষকতার জন্য যাই নারায়ণগঞ্জে, আমার আব্বা মেওয়ানাইবিকে ফোন দিয়ে বলছি, একজন ছেলে পাঠাইতেছি, দেখবেন ইন্টারভিউ দেওয়ার পরে ঠিক কিনা। পরিচয় দিচ্ছে না, আমি যেমন আসছি। ইন্টারভিউতে যাওয়ার পরে আমার বলেছে, তোমার পরিচয় নেই, একটু তোমার আমি আশ্চর্য হয়েছে যে আপনাকে পরিচয় দিচ্ছে না আমার। যখন ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে তখন মেয়েরা জিজ্ঞাসা বাড়িতে ছেলে আমার আগে টিকা পড়ে, এর আগে পরিচয় দেয়। আমি বাবাকে জিজ্ঞেস করছি, তখন বাবা আমাকে বলছে, তুমি তোমার যোগ্যতা চান্স পেয়েছো, যদি আমি বলে দিতাম সুপারিশ করে দিতাম, এখন তোমার কেমন লাগছে? ব্যাপার ভালো লাগছে। এই জন্য বলছি, অভিযোগ কখনো কোনো সন্তান যেন বাবার উপরে না করে। বাবা কি দিছ আমায়, নিজের দিকে তাকাইলে উত্তরগুলো পেয়ে যাবে যদি জ্ঞান। আল্লাহ পাক আমাদের সমাজকে, ছেলেদেরকে বাবা এবং মায়ের কদর বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন, সফর করালেন। মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমি আজকে উপর থেকে বলি, এরপরে নিচটা বলবো। একটু উপরটা বলেছি। বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবীদেরকে হুকুম দিলেন, কাতারবদ্ধ হয়ে যাও, সারিবদ্ধ হয়ে যাও। যে আখিরি নবীকে আমি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব দান করে পাঠিয়েছি, সমস্ত নবীদের সরদার বানিয়ে যাকে পাঠিয়েছি, যে নবী আগমন করার পরে ইব্রাহিম খলিলুল্লাহর শরীয়ত বাতিল হয়ে গেছে, ইসমাঈল জবিউল্লাহর শরীয়ত বাতিল হয়েছে, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের শরীয়তকে আমি বাতিল করে দিয়েছি। যে নবীর আগমনের কথা আমি তাওরীত কিতাবের মধ্যে নবী আসার আগে আহমদ নাম দ্বারা প্রমাণ করে দিয়েছি, এবং আমি কথা বলেছি, তাওরীত কিতাবের উপরে যারা ঈমান এনেছে তারা আখিরি নবীর উপরে ঈমান এনেছে। যারা আখিরি নবীর উপরে, এই নবীকে পাওয়ার পরে আখিরি নবীর উপরে ঈমান আনলো,
হাশরের ময়দানে মুসা নবীর উম্মত হওয়ার পরেও তাদেরকে আমি আখিরি নবীর উম্মতের মর্যাদা দান করব। বাবা একটু ভালো করে খেয়াল করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে নিলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে বললেন, কাতার হয়ে যাও, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি আমার শ্রেষ্ঠ নবীকে তোমাদের ইমাম বানাইব। তাওরাত কিতাবে নবীর মর্যাদা দিয়েছি, কোরআনে নবীর মর্যাদা দিয়েছি, সর্ব জায়গায় শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবার প্র্যাকটিক্যালি সমস্ত নবীর ইমাম বানাইয়া আমি আরেকবার নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে চাই। বলে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান দিচ্ছেন কে? এটাকে আল্লাহ বলেছেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে ইজ্জতকে বুলন্দ করেছি। এই আয়াতের ব্যাখ্যায় ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ নবীজির খাদেম ফেরেশতা হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, ওয়ারফা'না লাকা যিকরাক আয়াতের তাফসীরটা আমাকে তুমি পড়ে দাও। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক এই কথা বুঝিয়েছেন নামাজে আল্লাহর নাম আছে, নবী আল্লাহর সাথে আপনার নাম থাকবে, আযানে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে, তাশাহুদে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে আপনার নাম থাকবে, নামাজে আল্লাহকে সালাম দিতে হয়, নামাজে আপনাকে সালাম দিতে হবে, আপনার উপর দরুদ পড়তে হবে, আযানে আপনি, ইকামতে আপনি, নামাজে আপনি, তাহাজ্জুদে আপনি, রিয়াজতে আপনি, আল্লাহর কোরআনের যত জায়গায় আল্লাহর নাম আছে তত জায়গায় আপনার নাম থাকবে। এই ব্যাখ্যাটাই আল্লাহ করেছেন ওয়ারফা'না লাকা যিকরাক। চিৎকার বলুন না সুবহানাল্লাহ। বাবা একটু ভালোভাবে বুঝেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে ওয়ারফা'না লাকা যিকরাক মানে কি? তিনি বলেছেন আল্লাহর নবীর শান ও আজমতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছিয়েছেন, কোরআনের দ্বারা পরিগাল দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রেমে মশগুল থাকে, আল্লাহর প্রেম সুধা পান করতে চায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঈমানদার, মুত্তাকি, আল্লাহর ভয় যাদের কলবের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুল নবী আপনি বলুন, ইন কুনতুম যদি তোমরা হও তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করো, আল্লাহ পাইতে চাও, আল্লাহর ঘ্রাণ সুধা তোমাদের নাকে নিতে চাও, আল্লাহর ওয়াহদানিয়তের অস্তিত্ব যদি তোমরা হৃদয়ে ধারণ করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, মান্য করো, আইডল মানো, আইকন মানো, পদাঙ্ক অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মহব্বত ভালোবাসায় প্রেম যদি তোমার সিনাটা পূর্ণ থাকে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমার সিনার মধ্যে আল্লাহ চলে আসবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে ইজ্জতকে বুলন্দ করেছি। মানুষ তো বুঝে না বাবা, নামাজ পড়েন স্বাদ নাই, জিকির করেন তৃপ্তি নাই, খাবার খাচ্ছেন দামি দামি খাবার, এত মজা করে খান, এইসব খাবারে লবণ নাই, কেমন বলবেন? 2000 টাকা কেজি উডের গোস, সৌদি আরব যারা আসা সংখ্যা ঠিক আছে কিনা আমি জানি না, বাংলা টাকা মতো 2000 টাকা উডের গোস, কি করে 2000 নেই, 2000 টাকা সৌদি আরব খায় উডের গোস, মনে করেন ব্যাগের ভিতরে আনছে, অনেক যদি লবণ না দিয়ে আনলে দিব না, আর দিব গ্যাসে নিয়ে অনেক বংশ, এত মজার গোস শেষ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, রিয়াজত করলেন, ইবাদত করলেন,
সমস্ত কিছু করলেন, কিন্তু আপনার নামাজে সালাম দিতে হয় নবী কেউ করে নবী নাই, গায়ে ধরে পাপ করে সালাম দেন। তাশাহুদ না পড়লে, তাশাহুদ মানে কি আপনারা কি জানেন? আর মেরাজের আলোচনা করবো আমরা, তো পুরি তাশাহুদ। তাশাহুদ হলো মেরাজে আল্লাহ এবং তার নবীর যে কথোপকথন, এটাকে বলা হয় তাশাহুদ। সুবহানাল্লাহ বলেন না? মেরাজে যাওয়ার পরে আল্লাহ এবং তার রাসূল কথা বলছেন, দুইজন কথা যে বলছে, কথাকে বলা হয় তাশাহুদ। এটা নামাজের অন্তর্ভুক্ত করে দিয়েছে। কোথায় নাই, কোন জায়গায় নবী নাই? বাবা একটু ভালো করে বুঝেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক মেরাজুন নবীতে নেওয়ার জন্য মসজিদে আকসার মধ্যে নবী নামাজ পড়লেন। নামাজ কালাম সব কিছু শেষ হইল, সব কিছু দুনিয়াবি কর্মকাণ্ড শেষ করে সমাপ্ত করে এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাহন প্রস্তুত হয়ে গেছে, আপনার বাহন তৈরি, এবার চলুন আপনাকে নিয়ে ভ্রমণে চলে যাই। কোথায় যাব, কোথায় যাব একটু ব্যাখ্যা আপনাকে দিয়ে মনে ওয়াটা একবার বলছিলাম, এরপর আবার বাবা পৃথিবী থেকে খালি চক্ষু দ্বারা আমরা যা দেখি এটা কিন্তু প্রথম আসমান নয়, প্রথম আসমান বহু পরে। আমরা যা দেখি তা হলো মহাশূন্য, একটা খালি জায়গা, মহাশূন্য। আয়তন কত একটু বুঝেন? বিজ্ঞানের কিছু পরিভাষা আছে, সায়েন্স নিয়ে যারা পড়ে তারা বলতে পারবে, আমি কোরআন দ্বারা আপনাদেরকে বলে দেই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমার সাথে তাসমিয়া শরীফ বলুন, বিসমিল্লাহ ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক বলেন, আমি আসমানকে, আমার আসমান সমূহকে বুরুজ বিশিষ্ট করেছি। বুরুজ মানে কি? মুহাদ্দিসানে কেরামগণ, মুফাসসিরানে কেরামগণ বুরুজের ব্যাখ্যা লিখেছেন, বুরুজ মানে হলো আকাশের মধ্যে খালি চোখে দেখা যায় তারকা, ছোট ছোট বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, এগুলা মাইক্রোস্কোপ যন্ত্র দ্বারা দেখা যায়, টেলিস্কোপ দ্বারা দেখা যায়। আল্লাহ পাক অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ বুরুজ বিশিষ্ট করেছেন গ্রহ নক্ষত্র দ্বারা। আল্লাহ পাক প্রথম আসমানকে বড় চমৎকার ভাবে সাজিয়েছেন। আমি বলেছি আপনাদেরকে, আল্লাহ কোরআনে বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উদ্ভাবক আমি, জমিনের উদ্ভাবক আমি। আসমান কতগুলা? 7টা আসমান। একটু ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন, ওই আসমানের মধ্যে বুরুজ বিশিষ্ট আমি, তারকা বিশিষ্ট আমি আসমানকে সুন্দর করে বড় চমৎকার ভাবে সাজিয়েছি। বিজ্ঞান বলে আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই, বেটেল জুইস, এগুলো হলো তারকার নাম। সবচেয়ে ছোট বিজ্ঞানের পরিভাষায় যে তারকা, এটার নাম হলো আলফা সেন্ট্রাই। বাবা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত? পৃথিবী একটা গ্রহ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান বলে ওই সূর্য থেকে আল্লাহর সৃষ্টি একেবারে সর্বছোট, একেবারে ছোট যেই গ্রহ আছে, যেই নক্ষত্রটা আছে, আলফা সেন্ট্রাই, সূর্য থেকে 33 কোটি গুণ বড়। করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয়, আল্লাহর সৃষ্টি ছোট ওই গ্রহটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বিজ্ঞান বলে আল্লাহ তার প্রথম আসমানের মহাশূন্যটা এইরকম ছোট বড় 500 বিলিয়ন তারকা দ্বারা সাজিয়েছেন। বলে বলুন সুবহানাল্লাহ। এখন বুঝেন কি সাজাইছে আল্লাহ। আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের উদ্ভাবক আমি, আমার চেয়ে বড় ক্রিয়েটর কে আছে? এজন্য the Almighty Allah subhanahu wa ta'ala has commanded us to read. আল্লাহ পাক বলেছেন, পড়ো, তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি এটা অনুবাদ করছি আপনাদের।
আল্লাহ বলেছে পড়ো, আপনি পড়াশোনা করেন না। পড়াশোনা করলে তো মানুষ এতদূর যায় কিভাবে? কোন ছোট ভাই যদি বড় ভাই সম্পর্কে সমালোচনা করে, এটাই তো মুরব্বীরা শুনলে থুতু মারে। ঘটনা কি করছে পরে আগে থুতু, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সম্পর্কে সমালোচনা করে কিভাবে? জন্মের সমস্যা না হলে এগুলা বলা যায় না। যাদের ব্লাড, যাদের সুন্দর না, ব্লাড যাদের পিউরিফাইড না, বিশুদ্ধ ব্লাড না, তো জেনে জেনে করতে পারে। আমরা দেখলে বকা দিব, আপনারা দেখলে বকা দিব, আমি তো চাই আমার বকা দিন, আপনি আপনার বকা দিলে আপনি না করবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক ওই মহাশূন্য সাজিয়েছেন আনুমানিক এমন 500 বিলিয়ন তারকা দিয়ে। আল্লাহ পাক তার প্রথম আসমানকে সাজিয়েছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন উপরে যাই। এখন বুঝেন ওই যাবে বলেন কোন মানুষের পক্ষে সম্ভব না? ইজ ইম্পসিবল। এটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব? সম্ভব নয়। এই জন্যই বুঝতে হবে আপনাদেরকে, স্রষ্টা হিসাবে আল্লাহর ক্ষেত্রে বলতে হবে লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। সৃষ্টির মধ্যে নবীর ক্ষেত্রে বলতে হবে লা শারীকা লাহু, নবীর সাথে কোনো শরীক নাই। এটাই হলো ঈমান, এটাই হলো আকীদা। এটা নিয়ে আপনাকে কবর পর্যন্ত যাইতে হবে। যদি বলে নবীর ক্ষেত্রে প্রশ্ন আছে, কোনো প্রশ্ন নাই। আমি যদি আপনাকে বলি বাবা সূর্য আমাদেরকে প্রতিদিন সকালে আলো দেয়, এটা একটু খাতা কলমে প্রমাণ করে দেন, কেমন পর্যন্ত পারবেন? সারাদিন চিন্তা করার পরে লিখবেন আলো, এটাই প্রমাণ। এটাই কি প্রমাণিত? এটা কি প্রমাণ করবেন? আল্লাহর হাবিবের ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, কোনো আপোষ নাই। ব্যাস, ইনি আল্লাহর হাবিব, ইনি হলেন আল্লাহর দুস্ত, ইনি হলেন আল্লাহর বন্ধু। ওনার শান কি আজমতকে আল্লাহ বলেছেন বড় শান আর একটা চিত্র। আমি নিজে আমার বন্ধুর শানকে বুলন্দ করছি। আচ্ছা, আমাদের প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার জন্য আজকে দোয়া করবো আমি। এখন ওনার যে সন্তান, ওনার তো রাজ পরিবারের সদস্য। আচ্ছা বলেন তো দেখি, উনি যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, এখন একটা বাংলাদেশের বড় একটা দলের উনি প্রেসিডেন্টের দায়িত্বে উনি আসেন, বলেন তো দেখি ওনার যে শিক্ষাগত যোগ্যতা, ওনার দলের ভিতরে কি এরকম আর কারো নাই? ওনার যে ব্রেইন সার্কুলেশন এরকম আর দলের ভিতরে আর কেউ নাই? কত কিছু ওনার কেন আসছে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ ওনার যে স্তর, ওনার যে বেড়ে ওঠা, ওনার যে রাজনৈতিক স্বভাব চরিত্র, যে পরিবেশ নিয়ে উনি বড় হয়েছে, তার পরিবেশ এবং ওনার পরিস্থিতি ওনাকে এই জায়গায় রাখতে হয়েছে। এটা আমি আর আপনি ওনার যে শিক্ষাগত যোগ্যতার উপরে হইল, এই পরিবেশ আমার শরীরে আসে নাই কিন্তু আপনি জায়গায় রেখে পারবো। এটা সহজ বিষয়গুলো বুঝে ফেলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আপনি যে কথা বলেন, সমালোচনা করেন, আচ্ছা আমি যে পাঞ্জাবিটা পরছি এটা কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত। আমি যে টুপিটা পরছি এটা কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত। আমি যে কোরআন শরীফ পড়তেছি কার উপর নাযিল হয়েছে? নবীর উপরে। যে হাদিস শরীফ আপনাদেরকে শোনায় এগুলা কার জবানের বাণী? নবীজি। এবার আমি সহজ কথায় বলি, বলেন তো এগুলা দিয়ে তো আমি চলতেছি নাকি আমার অন্য কোনো অর্জন আছে? এগুলা দিয়ে আমি চলতেছি না। আমি যা সুন্নত করি, আমি যা সুন্নত ব্যবহার করে সম্মান পাই, আমি যা জবানের উচ্চারিত হাদিস দ্বারা নিজের জীবনের জীবিকা অর্জন করি, আমি যার উপরে কিতাব নাযিল হয়েছে ওই কিতাব পড়ে আমি হাফেজ হয়েছি, খতনা তারাবি পড়াই, আমি নামাজ পড়াই, আমাকে মানুষ হাফেজ বলে, যার অবদানে আমি এত সম্মানিত হইলাম, বলেন তো দেখি এই নবীর ব্যাপারে সমালোচনাটা করি কিভাবে? আমার চাইতে বড় যারা এগুলো করে এদের চাইতে বড় নাফরমান আর অকৃতজ্ঞ আসমানের জমিনের নিচে আর আছে কেউ? যে তৈরি হয়েছে নবীর আদর্শ, বিক্রি করতেছে নবীর আদর্শ, বয়ান করতেছে নবীর আদর্শ, ধারণ করতেছে নবীর আদর্শ,
পরিবার, সন্তান, মা, বাবা, তার ফ্যামিলি, হোল লাইফ সে স্টেবল করতেছে যে নবীর আদর্শ দিয়ে, ওই নবী সম্পর্কে সমালোচনা করে কিভাবে? তাহলে বুঝতে হবে এটা কোরআন শরীফের ভাষা, একটা ভাষা আছে তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর এরকম হয়ে গেছে, পয়জন জমে গেছে ব্রেইনে, এই জন্য সে বুঝে না। ফাযাদাকুমুল্লাহু মারাদা, এই পয়জনটাকে আল্লাহ পাক আর বৃদ্ধি করেছে, বাড়াইছে, এটা দিন দিন ডে বাই ডে বাড়তে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর নবী জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তৈরি হয়ে যান, বাহকগিরি এবার আপনাকে নিয়ে উর্ধ্ব জগতের দিকে রওনা করব। আল্লাহর নবী বুরাকে সওয়ার হলেন, উপরের দিকে যাইতে শুরু করলেন। স্বাভাবিক পরিসংখ্যান অনুযায়ী জমিন থেকে প্রথম আসমানের দরজা পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত বছর? দুনিয়ার বছর না, ভাই, দুনিয়ার 1000 বছরের 1 বছরের সমান, এরকম 500 বছরের রাস্তার সমান প্রথম আসমানের দূরত্ব। আল্লাহর নবী গেলেন প্রথম আসমানে। হযরত জিবরাইল আমিন প্রথম আসমানে যাওয়ার পরে ডাক দিলেন, দরজাটা ওপেন করে দাও, আখিরে নবী রাহমাতুল লিল আলামিন আপনার দরজার সামনে উপস্থিত হয়েছে। প্রথম আসমানে গেটে থেকে, ভেতর থেকে আওয়াজ আসতেছে, ও জিবরাইল, তোমার সাথে কে এসেছে? জিবরাইল জবাব দেয়, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদারে যাবে, রাহমাতুল লিল আলামিন দরজায় উপস্থিত। দরজা খুলে দিলেন। প্রথম আসমানে আল্লাহর নবী যখন এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে একজন সাদা পাঞ্জাবি পরা একজন ব্যক্তির আগমন ঘটাইছিলেন। মা আমেনা বলেছিলেন, ইনি কে? ইনি হলেন হযরত বাবা আদম নবী। প্রথম আসমানে আল্লাহর নবী যখন গেলেন, প্রথম আসমানের দরজায় আল্লাহর নবীকে স্বাগতম জানানোর জন্য বাবা আদম নবী উপস্থিত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে আল্লাহর নবীর সাথে কথা বললেন, খুশ গল্প করলেন, সালাম বিনিময় করলেন। বাবা, এবার প্রথম আসমানটাকে যদি আপনি প্রশান্ত মহাসাগরের আয়তন 14 কোটি 86 লক্ষ বর্গ কিলোমিটার, এই আপনারা একটু শুনেন, আমার দিকে খেয়াল করেন বাবা, মনোযোগ হারায়েন না। প্রশান্ত মহাসাগরের আয়তন 14 কোটি 86 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর দ্বিতীয় মহাসাগর, বৃহত্তর মহাসাগর আটলান্টিক মহাসাগর। আমাদের মতো সাধারণ জ্ঞানের ছাত্রদের ভাষায় পৃথিবীর এস বলা হয় যাকে। আটলান্টিক মহাসাগরের আয়তন 8 কোটি 64 লক্ষ বর্গ কিলোমিটার। তৃতীয় বৃহত্তর মহাসাগর ভারত মহাসাগর 7 কোটি 34 লক্ষ বর্গ কিলোমিটারের আয়তন। একটু বোঝেন, এগুলো কেন বলতেছি আমি? তাদেরকে বুঝাতে হবে আমাদের নবী কেমন, এগুলো না বললে আপনারা বুঝবেন না। প্রথম আসমানটাকে যদি প্যাকেট করে, গ্রহ নক্ষত্র প্রথম আসমান প্যাকেট করে দ্বিতীয় আসমানের মধ্যখানে ছেড়ে দেন, 8 কোটি 64 লক্ষ বর্গ কিলোমিটারের প্রশান্ত মহাসাগরের মাঝখানে যদি টিকটিকির ডিম ছাড়েন, ওই প্রশান্ত মহাসাগরের টিকটিকির ডিম যেমন প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এমন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী দ্বিতীয় আসমানে রওনা দিলেন। ওই যা আই খাই মেরাজে জানতো আল্লাহ নবী দিলেন খোদা তাআলা, সে খুশিতে পড়ল সবাই বলেন, মেরাজে জান আল্লাহর হাবিব দিলেন খোদা তাআলা, সে খুশিতে। আল্লাহর নবী দ্বিতীয় আসমান থেকে রওনা দিলেন। জিবরাইল আমিন নবীর সাথে যাচ্ছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন।
দ্বিতীয় আসমানের দরজার মধ্যে যখন নক দিলেন, ভেতর থেকে আওয়াজ আসতেছে, কে আসছেন, কে আসছেন? জিবরাইল আমিন জবাব দেয়, দরজাটা খুলে দেন। আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে যাবেন। আল্লাহর নবী আপনার দরজার সামনে এসেছেন, দরজা খুলে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় আসমানে দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন একজন আরেকজনের আপন খালাতো ভাই। দুইজন আল্লাহর নবীর সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন, কৌশল বিনিময় করলেন। আল্লাহ কোরআনে বলেন, وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। আমি ঈসা নবীর রূহকে শক্তিশালী করেছি রূহুল কুদুসের মাধ্যমে। আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহকে জিবরাইল আমিনের ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, আমি ঈসা নবীর উপরে আসমানি ইনজিল কিতাব নাযিল করে আমার বন্ধু ঈসা নবীকে আমি শক্তিশালী করেছি। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহ এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আমার নবীকে স্বাগতম জানাইলেন, ইনভাইট করলেন, খুশ গল্প করলেন, আলোচনা করলেন। এবার আল্লাহর নবী রওনা দিলেন তৃতীয় আসমানের দিকে। এবার শুনলেন না, তৃতীয় আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমান একত্র করে, প্রথম এবং দ্বিতীয় আসমান একত্র করে যদি তৃতীয় আসমানের মধ্যে ছেড়ে দেন, প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 14,86,00,000 কিলোমিটার। এটা আটলান্টিকের চেয়ে বড়। আটলান্টিক কত বলছিলাম? 8,64,00,000। আর প্রশান্ত মহাসাগর 14,86,00,000 কিলোমিটার। বাবা, যদি দুইটা মহাদেশ প্রথম আসমান এবং দ্বিতীয় আসমান প্যাকেট করে যদি তৃতীয় আসমানে ছেড়ে দেন, ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে মাথার চুল ছেড়ে দেওয়ার মতো হবে। এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওই আসমানগুলোকে উদ্ভাবন করেছি। এরপরে কুল্লুল্লাহু কানিতুন, এত বড় মশার চাইতো ছোট বান্দা হয়ে আলাপালাপি করো, আমি মালিকের হুকুমে এত বড় বড় জিনিসগুলা একটা সেকেন্ড পর্যন্ত লনে না। মানুষ কি আমরা কি করি, পাবি অনেক বড় হয়ে গেছে, আমি পাওয়ারি উড়ার প্ল্যান করলে আর 2 লাখ টাকা যদি ব্যাংক কোথায় বসায় 3 দিন পরে দেখা মাত্র। আর ব্যাংক যদি মনে করেন কোনো কারণে যদি বুড়ে চলে কেউ দুই অ্যাকাউন্টে 50 লাখ মারা দেয়, সাথে সরকারের কি বুঝা তো কেনা আর দিলে সে ব্যাংকে লাগবে ইচ্ছা করে ব্যাংকে কবে যে কথা বলছে কুলানের বুয়াটা বানাই দিব কিছু না তোমার বলে আমি কথা বলবে কিনা দাপট বেড়ে যায়। কিন্তু আল্লাহ বলেন কুল্লুল্লাহু কানিতুন, গাছের পাতাও আমার অনুগত, হুকুম ছাড়া চলে না। তুমি নিয়ে এত কালকর 2 সেকেন্ডের লেগে যদি খালি 2 সেকেন্ড না 20 সেকেন্ড ধরেন আপনার দম বাড়িতেছে না, ভিতরে আটকে গেছে, বুঝছে? 20 সেকেন্ড দম চেষ্টা করতেছেন, বাড়িতেছে না, অবস্থাটা কি হবো? আপনি মুরগি কাটা দেওয়ার পরে কয়টা সাইড দেয়, এরকম 8-10টা 60 সেকেন্ড বাড়ি দিতেন না? তো বাহাদুরি করি কাছে যে নবীকে এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাঠিয়েছে, সমালোচনা ওই নবীর করি। হাই হাই হাই, বাথরুমের পায়খানা কেমন করে তো ভালো করে না, খুঁজ দিয়ে দেন। বাথরুমে ঢুকার যে পয়টা জানেন, সমালোচনা ওই মেরাজুল নবীতে মসজিদ তা আমার কি রে তো সমস্যা করছে, আর এত শত্রুতা আমি কেন? কি আমি কোনদিন লাগবে? আমি এখন আমার মন চাইছে সারা বছর নকল নামাজ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো, বাবার কাছে বাধা কেন? এগুলো হলো প্রতিহিংসা। এগুলা কি প্রতিহিংসা? যেগুলো এগুলাকে আগে ছিল যে আমার জন্য মুসা নবীর যুগে আমার নবীর উপরে হিংসা হিংসা করবে, নবীকে হিংসা করবে, নবীকে যারা হিংসা করবে
তাদের ঠিকানা আল্লাহ পাক বলে মুআদ্দাত লিল কাফিরিন, এই সমস্ত মানুষের জন্য আমি প্রস্তুত করে রাখছি জাহান্নাম। খালি তৈয়ার করা আছে, আইবার দিন হইবে, আসবার সময় বিশেষ। যাই হোক, আগামী জুমায় এরপর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।